না রে আদনান না, আমি সব অডিও ভিডিও ছাড়িয়ে দেব রে আদনান। ফেসবুকে তুমি যতই কসম কাটো, যতই পোস্ট করো, কোনো কিছুতে আমার মন আর গলবে না, এই বইলাই ভাবিয়ে ছাইরা দিছে। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না। আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই, সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন। সবাই শুনেন, এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়, একসময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য জানা এবং বোঝা। এখন দুটি ভিডিও আছে। আমরা আবু তাহা মোহাম্মদ আদনান সম্পর্কে ওনার স্ত্রী সাদিকা নাহার যে অভিযোগ উত্থাপন করেছেন সেই অভিযোগ সম্পর্কে আমরা শুনবো এবং সেই অভিযোগ কতটুকু সত্য না মিথ্যা এবং সাদিকুন নাহারের সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে আবু তাহা মোহাম্মদ আদনানের উপর তার স্ত্রী সাদিকুন নাহার কি কি তহমত করেছেন, কি কি অভিযোগ করেছেন তা আমরা আজকে একটি ধৈর্য সহকারে জানার এবং বোঝার চেষ্টা করি। আসুন সাদিকুন নাহারের সেই স্টেটমেন্ট আমরা শুনে নেই। না রে আদনান না, আমি সব অডিও ভিডিও ছাড়িয়ে দেব রে আদনান। ফেসবুকে তুমি যতই কসম কাটো, যতই পোস্ট করো, কোনো কিছুতে আমার মন আর গলবে না, এই বইলাই ভাবিয়ে ছাইরা দিছে। মানে বিষয়টা কই থেকে কই পর্যন্ত গড়াচ্ছে, খুবই চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ছবি আর একটা স্টেটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হুজুর আবু তাহা মোহাম্মদ আদনানের। আমার মনে হয় যে বিষয়টা ফ্যামিলিগতভাবে ওনার উচিত ছিল সর্ট আউট করা। এই গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা থেকে খুবই একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। গতকালকে নিউজটা দিয়েছিলাম, প্রথম স্ত্রীকে এবার তালাক দেওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এর কিছুক্ষণ পরই তার স্ত্রী আরেকটা স্ট্যাটাস দিয়ে বসছেন এবং কি কমেন্টে কিছু সংযুক্ত হিসাবে ছবি এবং একটা ভিডিও ফুটেজ দিয়েছেন। তবে আমি এই ভিডিও ফুটেজটার আবার আগামাথা বুঝি না যে তিনি ভিডিও ফুটেজটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন। আপনারা এটা থেকে কি বুঝছেন আমি জানি না। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট দেখেন। মানে আমরা যখন নর্মালি পাবলিক বলি আল্লাহর কসম, তো আমাদের হুজুররা আবার বলে কাবার রবের কসম, মানে এগুলা বইলা হয়তো একটু ওয়াজ মধুর হয় আর কি। তো যাই হোক, সাবিকুন নাহার সারা আপনার কি বলা হয় যে যিনি আছেন আদনানের স্ত্রী, তো তিনি স্ট্যাটাস দিয়ে এখন যেটা প্রকাশ করছেন তার বক্তব্য, ওয়াল্লাহি বলে কসম করে যা মিন করা হচ্ছে, আমিও তো তার অভিযোগ করিনি। জিনার কত পাপ তিনি কি জানেন না? আর ভিডিওতে একটা সামান্য নমুনা দেখুন, তার ওয়াল্লাহির কত দাম। আমি জানি বিষয়গুলো আপনারা জানতে চান না, স্বাভাবিক, আপনাদের জায়গায় হলে আমার অবস্থানও এটাই থাকতো। তবে পরিস্থিতির দাবির সপক্ষে যাদের জানার আগ্রহ তারা পড়ুন। রব্বুল ইজ্জতের কসম, আমার একটা শব্দ মিথ্যা না, বরং আরো অনেক বিষয় আছে যা এখনো সামনে আনিনি। আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকিয়া করে হয় নাই, তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছিলেন, মানে এটা দ্বিতীয় পক্ষ। আচ্ছা, আমার সাথে কাজী সাহেবের সাথে সরাসরি সে কথা বলেছেন, মিরপুর 10-এ বিয়ে হয় এ ব্যাপারে ওখানের কাজী সাহেব সবকিছুর প্রমাণ জানেন। আদনান আমাকে দেখেছেন, আমার মায়ের সাথে কথা বলেছেন। পরের দিন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে। বিয়ের পর তিনি প্রোগ্রামে চলে গিয়েছেন, আমি মাদ্রাসায় চলে এসেছি। আমি তার পুরনো প্রেমিকা বা আগে জানাশোনা ছিল এমন কেউ না। তিনি তখন সেলিব্রিটি বা এত ফেমাসও কেউ না। তার মানে আদনান রাস্তায় কাউরে দেখলে পরের দিন যে বিয়ে করে ফেলেন, এটাও তো সত্যি বোঝা গেল। আচ্ছা, আর তার জীবন জুড়ে আমি কেন, এর উত্তর হচ্ছে তিনি আমাকে সেভাবে কথা দিয়ে তার নিজের জীবনে রেখেছেন, আর তিনি নিজের অন্যায় হালকা করতে চান, ঢাকতে আমার ব্যাপারে তার অন্যতম চটকদার অভিযোগ হচ্ছে আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দেইনি। এটা কি অযৌক্তিক নয়? যেখানে তারাই আমাকে নানা প্রতিশ্রুতি দিয়ে জীবনে এনেছে, ওয়াদার উপর ওয়াদা দিয়েছে, আমি তাই ওয়াদার উপর বাস্তব, মানে এখানে অনেক কিছুই চলে আসছে। প্রথম পক্ষ তার জীবনে দায়িত্ব শুধু সওয়াবের মাধ্যম, তার বলা কথা কাজও সে সম্পর্কে, মানে এখন বোঝা যাচ্ছে আর কি বাংলাদেশের হুজুররা এরা আসলে ওয়াজ মাহফিলে যা বলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন। এটা আপনি বাংলাদেশের এভারেজ হুজুর যারা আছে দেখেন, আমি আলেমদের নিয়ে কথা বলতে চাই না, তবে আবু তাহা আদনান সম্পর্কে বারবার আমি এই অংশটা কেন আনি, আওয়ামী লীগ সরকারের সময়
তহা আদনানরে গুম করা হয়েছে যেই বক্তব্যটা ছিল, আমি নিজে বানাইছি আদনানের পক্ষে ভিডিও ভাই তৎকালীন প্রেক্ষাপটে, যে আদনানকে কি আসলে গুম করা হয়েছে কিনা। এরপর আমরা টেলিভিশন অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যে এখানে বলা হয়েছিল আদনানের 2 বউ। আমরা যারা ভক্তরা ছিলাম ঝাঁপাই পড়ছিলাম, খুনি হাসিনা তুমি এগুলা বাটপারি করো, আওয়ামী লীগের বিপরীতে ঝাঁপাই পড়ছিলাম, প্রশাসনের বিপরীতে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তলে তলে সবই সত্য। ওই যে বাঙালি জাতি অনেক কিছুতে মনে করতো যে শেখ হাসিনা আলেম নিপীড়ন করেন, তো চরিত্র হনন করেন, পরবর্তী দেখা গেল মাওলানা মামুনুল হক বলেন, আবু তোহা আদনান বলেন, ওনাদের কেস কিন্তু তার মানে সঠিক, আস্তে ধীরে এটাই প্রকাশিত হচ্ছে। আর আবু তোহা আদনানের উপর পাবলিকের কিন্তু একটা ক্রাশ ছিল, এটা সত্যি। ওনার বক্তব্য সুন্দর, কথাবার্তা সুন্দর, বোঝানোর যেই সিস্টেম সুন্দর। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা পৃথিবীকে যিনি শিক্ষা দিবেন, তো ঘরের মধ্যেই তো এখন এই ঝামেলা। 2টা বউ আছে, এখন আবার আরেকটা বউ, তাও 2টা রানিং রাইখা, এটা তো আসলে ঝামেলা কোথাও না কোথাও। যাই হোক, ভাবি অনেক কিছু দিয়েছেন ডকুমেন্টারি আকারে। তবে ওনার ভিডিও ফুটেজ যেটা ফাঁস করছেন, আমি এটাতে ওইরকম কিছু বুঝি নাই। আপনারা যারা দেখছেন তারাও কি বুঝছেন জানি না, হয়তো দেখার পরে মন্তব্য করলে বুঝতে পারবেন। তো ভালো থাকুন। আর তহার প্রতি যেটা বক্তব্য যে আপনি ঘরের বিষয় ফেসবুকে আনছেন, এখন এটা কিন্তু ঝামেলা হয়ে গেছে, এটা আপনি কোথাও না কোথাও সর্ট আউট করা দরকার পারিবারিকভাবে। তবে এই বউরে তালাক দিচ্ছে এটা নিশ্চিত। ভালো থাকুন। তো বন্ধুগণ, এই ছিল আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাদিকুন নেহারের অভিযোগগুলা, যিনি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে উনি শেয়ার করেছিলেন। সে বিষয়ে আমরা একটি প্রতিবেদন বা একটি রিপোর্ট আমরা দেখলাম। বন্ধুগণ, আসুন আমরা এই সাদিকুন নেহার সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার একটু চেষ্টা করি। সাদিকুন নেহারের আগের স্ত্রী সাদিকুন নেহার সম্পর্কে, আগের স্বামী সাদিকুন নেহার সম্পর্কে কি কি মন্তব্য দিতেছেন তা আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কি রে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল। সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আরো ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন। আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে, আল্লাহ তাদের ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহরগুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই, যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে, এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে, 1-1.5 বছর পরে, সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিদায় সে সিরাজকেও ছেড়ে যায়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক, মানুষের যাই হোক, ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে, অর্থাৎ আজকে বুধবার, মঙ্গলবার, অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায়, তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ, আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই, যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো, কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না। এখন হিসাব করলে 4-4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমার ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে।
তারেও ছেড়ে দেয়, তারপর আরেকটা বিয়ে করে। আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে। সে আজকে আমার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আকুতি বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য। আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে। কিন্তু আমার কথা সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি আমার সামনে তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা, তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাবাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো, আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো। আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে। আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে, আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খোঁজ দিয়ে আসছো। দেখছো, সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায় তোমরা অনেক কিছু আমার বলতো, আমার কাছ থেকে আড়াই চলতো। কিন্তু আজ দেখো আজ তুমি কোথায় চলে আসছো। আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে, কতগুলো স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলোরে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখুক। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই। আমি এই নারী সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না, সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না, যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলোর ছেড়ে ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন, যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে। কয়টা স্বামী নিয়ে চলে যাবে? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে, এই স্বামীর সাথে যদি ডিভোর্স হবে না সেটা কি? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর। আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন? ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায়, সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী, বয়ফ্রেন্ড, এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম সাদিকুন নেহার আবু তাহা আদনানের সঙ্গে বিয়ে হওয়ার এর আগে উনি যার সাথে বিয়ে হয়েছিল সে সাদিকুন নেহার সম্পর্কে কি কি বলেছেন তা আপনারা নিশ্চয়ই খুব ভালো করে শুনেছেন এবং বুঝেছেন। এবং আবু তাহা আদনান সম্পর্কে সাদিকুন নেহার ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি গুজব রটাইতেছে তাও আপনারা এখানে শুনলেন। বন্ধুগণ, এখানে আপনাদের মন্তব্য আমি চাই যে আবু তাহা মোহাম্মদ আদনান সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে এবং সাদিকুন নেহার কেন এরকম করতেছে, সাদিকুন নেহার সত্য না আবু তাহা মোহাম্মদ আদনান সত্য, তা আপনারা ভিডিওর কমেন্টে সবই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।